আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলনের কর্মীদের মূল হাতিয়ার হচ্ছে চরিত্র। আর এই চরিত্র গঠনের উপায় হচ্ছে তিনটি। প্রথমত আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, দ্বিতীয়ত সংগঠনের সাথে সম্পর্ক, তৃতীয়ত সহযোগীদের সাথে সম্পর্ক। আল্লাহর সাথে সম্পর্ক দিক হচ্ছে আবার চারটি: ফরজ, ওয়াজিব ইবাদতসমূহ যথাযথভাবে পালন করতে হবে। 2, কোরআন ও হাদিস যথাযথভাবে অধ্যয়ন করতে হবে। 3, নফল ইবাদত পালনের ক্ষেত্রে খুবই গুরুত্ব আরোপ করতে হবে, গুরুত্ব সহকারে নফল ইবাদত সমূহ পালন করতে হবে। আর 4 নম্বর হচ্ছে সার্বক্ষণিক দোয়া ও জিকির। এখন আসি আল্লাহ তাআলার সাথে সম্পর্কের ক্ষেত্রে প্রথম যে দিকটা বলেছে ফরজ এবং ওয়াজিব মৌলিক ইবাদত সমূহ। ফরজ এবং ওয়াজিব মৌলিক ইবাদত সমূহের ভিতরে যত প্রকার আছে, যেমন নামাজ পড়া, রোজা রাখা, পর্দা করা, ইসলামী আন্দোলনের কাজ করা, দিন প্রতিষ্ঠার জন্য যেই প্রচেষ্টা করা হয় সেটাই হচ্ছে ইসলামী আন্দোলন। দ্বিতীয়ত কোরআন ও হাদিস যথাযথভাবে অধ্যয়ন করা। আমরা জানি কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ, কারণ প্রত্যেক মুসলিমের জ্ঞান অর্জন করা ফরজ। আর এটা কি মনোযোগ সহকারে যথাযথভাবে অধ্যয়ন করা। অধ্যয়ন মানে হচ্ছে একবার দেখে পড়ে গেলাম তাই না। যেমন আমরা বলি যে ছেলেটি অধ্যয়নরত আছে, এর দ্বারা মনে হচ্ছে সে 1 বছর, আমরা সাধারণত ক্লাস 1, 2, 3, 4 এই সকল ক্লাসে যেমন এক একটা ছাত্র 1 বছর ওয়াইজ অধ্যয়ন করে। যখন সে আরও উপর দিকে ওঠে, একটু উপরে যখন ওঠে এসএসসিতে, সে তার ওই সেমিস্টার ক্লিয়ার করার জন্য 2 বছর অধ্যয়নরত থাকে। এইচএসসির শেষের পরে আবার যখন সে অনার্সে ওঠে, তখন তার সেমিস্টার ক্লিয়ার করার জন্য দেখা যায় কারো 4 বছর লাগে, কারো 5 বছর লাগে। এটাই হচ্ছে, এর নাম হচ্ছে অধ্যয়ন। অধ্যয়ন হচ্ছে যে দীর্ঘ সময় নিয়ে যে গুরুত্ব সহকারে যে পড়াটা হয় সেটাই হচ্ছে অধ্যয়ন। কোরআন ও হাদিস গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে অধ্যয়ন করা, এর জ্ঞানকে আমাদের মেধার ভিতরে পরিপূর্ণভাবে স্থাপিত করতে হবে, যার মাধ্যমে আমরা মানুষের মাঝে দিনের দাওয়াতটাকে খুব সুন্দর মতো যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারি। 3 নম্বর হচ্ছে যে এলে নফল ইবাদত সমূহ পালন। আমরা আমাদের জীবনে বহুত ফরজ, ওয়াজিব, অনেক নামাজ হয়তো বা অনেক কাজা হয়ে গেছে, মানে অনেক নামাজ পড়তে পারি নাই। আজ আমাদের বেশি বেশি উচিত নফল ইবাদত নামাজ, নফল নামাজ হোক, নফল রোজা হোক, এগুলো পালনের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা এবং বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা, যে আমরা যেন দিনের কাজটাকে কি সুন্দর মতন কি আঞ্জাম দিতে পারি, মানুষের মাঝে যেন আমরা দিনের কাজটাকে সুন্দর মতন পৌঁছে দিতে পারি। ভোর রাত্রে, মানে রাতের তৃতীয় অংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকেন, কে আসো, ওহে কে আসো, যে আমি তোমাদেরকে কি ক্ষমা করব, তোমাদেরকে রিজিক দেব, তোমাদেরকে মাফ করব। আল্লাহ তাআলা শেষ রাতে প্রথম আসমানে এসে আমাদের ডাকে। আমরা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে যদি আল্লাহ তাআলার কাছে শুধু সাহায্য চাই, তা দিন প্রতিষ্ঠার জন্য আমরা আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য ছাড়া দ্বিতীয় অন্য কারোর কাছে সাহায্যর আশা করি না।
এই জন্য আমাদের উচিত বেশি বেশি নফল ইবাদত সমূহগুলো গুরুত্ব সহকারে পালন করা। আর 4 নম্বর হচ্ছে যে এলে সার্বক্ষণিক দোয়া ও জিকির। সার্বক্ষণিক দোয়া ও জিকির জিকির জিনিসটাকে অনেকে অনেকভাবে নিয়ে থাকে। এখানে আমাদের বোঝার অনেকের ভিতরে ভুল আছে। যেমন কেউ জিকির মনে করে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পাঠ করা। এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। এগুলো হচ্ছে তাসবিহ। যদি আল্লাহ তাআলা আমাদের এই তাসবিহ পাঠ করার জন্য সৃষ্টি করতো, তাহলে কোনো দরকার তো ছিল না। কারণ 24টা ঘন্টা ফেরেশতারা সর্বক্ষণ আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে থাকে। তাহলে বিশেষভাবে আল্লাহ তাআলার মানুষ সৃষ্টির কোনো প্রয়োজন ছিল না। এখানে জিকির মানে হচ্ছে যে এলে আমি ঘুম থেকে উঠছি এবং সারাদিনের সমস্ত প্রকার কর্মক্ষেত্রে থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপে আমি হাঁটা থেকে শুরু করে, খাবার থেকে শুরু করে, আমার রিজিক উপার্জন থেকে শুরু করে সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা যেই নিয়ম কানুন আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে সকল নিয়ম কানুন আমাদের শিখিয়েছেন, সেটা ব্যবসার হোক, সেটা রাস্তা দিয়ে ডান দিকে হাঁটা হোক, সেটা সন্তানকে দিনের এলেম শিক্ষা দেওয়া হোক, সেটা দিন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করা হোক, এই সমস্ত ক্ষেত্রটাই হচ্ছে যে এলে আল্লাহ তাআলাকে স্মরণ করা। এই জিনিসটা স্মরণ করা যে কেন আমাকে সৃষ্টি করা হয়েছে, প্রত্যেকটা পদক্ষেপ স্মরণ করা। আমাকে ইন্তেকাল করতে হবে, দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে, এর নাম হচ্ছে স্মরণ। জিকিরের শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। সার্বক্ষণিক দোয়া ও জিকির মানে সার্বক্ষণিক আল্লাহ তাআলাকে স্মরণ করা এবং দোয়া করা। দোয়া হচ্ছে যে এলে হে আল্লাহ তাআলা, তুমি আমাকে কি সাহায্য করো, তুমি আমাকে জ্ঞান প্রচুর পরিমাণে আমাকে কি জ্ঞান শিক্ষা করো, তৌফিক দান করো। আমি যেন বেশি বেশি যেন মানুষকে যেন দিনের পথে দাওয়াত দিতে পারি, সে তৌফিক দান করো। সব কিছু দেওয়ার মালিক হচ্ছে সেই স্রষ্টা এবং সব কিছু নেওয়ার মালিক হচ্ছে স্রষ্টা। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকে। আর যেই ব্যক্তি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে সেই হচ্ছে সফলকাম। এই দুনিয়ার আমরা অল্প কিছু সময়ের জন্য পৃথিবীতে আছি। আল্লাহ তাআলা আমাদের এই অল্প সময়টাকে দিনের কাজ তিনি যেভাবে পথ দেখাইছেন, তিনি যেভাবে কাজ করতে বলছেন, ওইভাবে যেন করতে যেন পারি, সেটা আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, যাতে আমি যেন আরও বেশি বেশি মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছে দিতে পারি। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।